মার্কিন মিলিটারি আর বিটকয়েন দুটো জিনিস যেন দুই মেরুর, তাই না? সাধারণত এক বাক্যে শোনার কথাই না। কিন্তু কি হবে যদি বলা হয় যে মার্কিন সামরিক বাহিনী, হ্যাঁ সেই মিলিটারি, গোপনে বিটকয়েন ব্যবহার করছে? চলুন তো এই অবাক করা বিষয়টার ভেতরে একটু ঢুমারা যাক। তো প্রশ্নটা খুবই সোজা। মার্কিন মিলিটারি কেন একটা বিটকয়েন নোট চালাচ্ছে? মানে এর পেছনে কারণটা কি হতে পারে? একটা ব্যাপার কিন্তু পরিষ্কার, এটা টাকা পয়সার জন্য না। তাহলে আসল উদ্দেশ্যটা কি? ব্যাপারটা সামনে আসে কিছুদিন আগে ওয়াশিংটন ডিসিতে। সেখানে মার্কিন অ্যাডমিরাল স্যামুয়েল কংগ্রেসের সামনে একটা সাক্ষ্য দিচ্ছিলেন। আর তখনই তিনি বোমাটা ফাটালেন। কি বললেন জানেন? তিনি বললেন বিটকয়েন জাতীয় নিরাপত্তার জন্য একটা ভীষণ গুরুত্বপূর্ণ হাতিয়ার হতে পারে। ভাবুন একবার, একজন টপ লেভেলের সামরিক কর্মকর্তার মুখ থেকে এই কথা, স্বাভাবিকভাবেই পুরো আলোচনার মোড়ে ঘুরে গেল। আচ্ছা, তাহলে আসল কারণটা কি সেটা একটু বোঝা যাক। আগেই যেমনটা বলা হলো, এটা কিন্তু টাকা পয়সার কোনো ব্যাপার না, বরং এটাকে দেখা হচ্ছে একটা সম্পূর্ণ নতুন ধরনের স্ট্র্যাটেজিক অ্যাসেট বা কৌশলগত সম্পদ হিসেবে। অ্যাডমিরাল স্যামুয়েল কিন্তু একদম পরিষ্কার করে দিয়েছেন যে তাদের আগ্রহটা আর্থিক দিকে নয়। মানে তারা বিটকয়েনকে কোনো ইনভেস্টমেন্ট হিসেবে দেখছেই না। তাদের চোখে এটা একটা কম্পিউটার সায়েন্স টুল বা কম্পিউটার বিজ্ঞানের সরঞ্জাম। সোজা কথায় ফোকাসটা হলো টেকনোলজির উপর, টাকার উপর না। এখন প্রশ্ন হলো, ঠিক কোন প্রযুক্তিগত দিকগুলো মিলিটারির জন্য এত মূল্যবান? দেখুন, এখানে মূলত তিনটা জিনিস আছে: ক্রিপ্টোগ্রাফি, ব্লকচেন আর রিইউজেবল প্রুফ অফ ওয়ার্ক। এই তিনটা জিনিস যখন একসাথে কাজ করে, তখন তা যে কোনো নেটওয়ার্ককে সুরক্ষিত করতে আর ডিজিটাল দুনিয়ায় নিজেদের ক্ষমতা প্রতিষ্ঠা করতে দারুণভাবে সাহায্য করে। আর অ্যাডমিরাল স্যামুয়েলের একটা কথা থেকে বোঝা যায় তারা বিষয়টাকে কতটা সিরিয়াসলি নিচ্ছে। তিনি বলেছেন, এই প্রোটোকলটা টিকে থাকার জন্যই এসেছে, আর সামরিক দৃষ্টিকোণ থেকে আমি এই অ্যাপ্লিকেশনকে পুরোপুরি সমর্থন করি। তার মানে বুঝতেই পারছেন, এটা কোনো ছোটখাটো বা অল্প সময়ের পরীক্ষা নিরীক্ষা একদমই নয়। এই যে টেকনোলজির প্রতি এত আগ্রহ, এর পেছনে কিন্তু একটা বড় ভূরাজনৈতিক কারণও আছে। আর সেটা হলো একটা ডিজিটাল অস্ত্রের প্রতিযোগিতা, বিশেষ করে চীনের সাথে। একটা হিসাব দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। বিটকয়েন পলিসি ইনস্টিটিউট বলছে আমেরিকার সরকারের হাতে আছে প্রায় 3,28,000 বিটকয়েন, অন্যদিকে চীনের কাছে আছে প্রায় 1,94,000। তো বোঝাই যাচ্ছে এই ডিজিটাল সম্পদই কে এগিয়ে থাকবে তা নিয়ে একটা ঠান্ডা লড়াই কিন্তু চলছে, অনেকটা তেল বা সোনার রিজার্ভ নিয়ে যেমনটা হয় ঠিক সেরকম। আর ভাববেন না যে এটা শুধু আলোচনার পর্যায়েই আছে। বিষয়টা যে কতটা গুরুত্বপূর্ণ তা বোঝা যায় তাদের আইন কানুন দেখে। সম্প্রতি জিনিয়াস অ্যাক্ট নামে একটা আইন পাশ হয়েছে, সামনে আসছে ক্ল্যারিটি অ্যাক্ট। এইগুলোই প্রমাণ করে যে ডিজিটাল অ্যাসেটের বিষয়টা এখন তাদের জন্য একটা বড় ন্যাশনাল প্রায়োরিটি হয়ে উঠছে। তো এতক্ষণ আমরা কেন নিয়ে কথা বললাম, মানে কারণগুলো কি? এবার চলুন একটু কিভাবের দিকে নজর দিই, মানে এই নেটওয়ার্কটা আসলে কাজ করে কিভাবে। এটা বুঝতে হলে আমাদের প্রথমে মাইনার আর নোড, এই দুটোর মধ্যে পার্থক্যটা বুঝতে হবে। আচ্ছা, প্রথমে আসি মাইনারের কথায়। সহজ করে বললে মাইনার হলো এই সিস্টেমের কর্মী বা ওয়ার্কার। এটা আসলে একটা হার্ডওয়্যার যার কাজ হলো খুব জটিল সব অঙ্কের সমাধান করা আর নতুন লেনদেন বা ট্রানজ্যাকশনগুলোকে ব্লকচেনে যোগ করা। আর এই কঠিন কাজটা করার জন্যই মাইনাররা পুরস্কার হিসেবে বিটকয়েন পায়। আর অন্যদিকে আছে নোড। মাইনার যদি হয় কর্মী, তাহলে নোড হলো বিচারক বা জাজ। এটা কিন্তু হার্ডওয়্যার না, এটা একটা সফটওয়্যার। এর প্রধান কাজ হলো সব লেনদেন ঠিকঠাক আছে কিনা তা যাচাই করা আর নেটওয়ার্কের নিয়মকানুনগুলো যাতে সবাই মেনে চলে সেটা দেখা। সোজা কথায় নোড নিশ্চিত করে যে সিস্টেমের সবাই সৎ থাকছে, কেউ কোনো 2 নম্বরই করতে পারছে না। ব্যাপারটাকে আরও সহজে বোঝানোর জন্য একটা উদাহরণ দিই। ধরুন মাইনার হলো পরীক্ষার হলের একজন ছাত্র যে কষ্ট করে উত্তর লিখছে, আর নোড হলো সেই পরীক্ষার পরিদর্শক বা এক্সামিনার যে খাতাটা চেক করছে। ছাত্র নিয়ম মেনে কাজটা করে আর পরিদর্শক সেই নিয়মটা প্রয়োগ করে, দেখে যে কাজটা ঠিকঠাক হয়েছে কিনা। মাইনার কাজটা করে আর নোড সেই কাজটা ভেরিফাই বা যাচাই করে। একদম সিম্পল। আচ্ছা, টেকনিক্যাল আলোচনা তো হলো, চলুন এবার আবার বড় ছবিটার দিকে ফিরে তাকাই।
এই পুরো সিস্টেমটা আসলে এক নতুন ধরনের নিরাপত্তা বা সিকিউরিটি দেয়, আর সত্যি বলতে এটাই হলো এর সবচেয়ে বড় আকর্ষণ। এখানে একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার আছে। নোট চালালে কিন্তু 1 পয়সাও আয় হয় না। মাইনিং করে টাকা কামানো যায়, ঠিক আছে, কিন্তু নোট চালিয়ে কোনো আর্থিক লাভ নেই। তাহলে প্রশ্নটা হলো, মার্কিন মিলিটারির মতো একটা বিশাল সংস্থা কেন কোনো টাকা পয়সার লাভ ছাড়াই একটা নোট চালাতে যাবে? এর পেছনের আসল মোটিভেশনটা কি? এই প্রশ্নের উত্তরটা একটা সুন্দর উপমার মধ্যে লুকিয়ে আছে। বলা হয়, একটা নোট চালানো অনেকটা গাছ লাগানোর মতো। গাছ লাগালে তো সরাসরি কোনো টাকা পাওয়া যায় না, তাই না? কিন্তু এটা করা হয় পরিবেশকে বাঁচানোর জন্য, পুরো সিস্টেমটাকে ভালো রাখার জন্য। ঠিক সেভাবেই কিছু মানুষ বা সংস্থা একটা নোট চালায় পুরো সিস্টেমটাকে সুরক্ষিত রাখার জন্য, কোনো রকম দুর্নীতি থেকে বাঁচানোর জন্য। তাহলে এই পুরো সিস্টেমটার ফল কি? দেখুন, এর ৩টে বড় সুবিধা আছে। প্রথমত, এটা একটা জবাবদিহিমূলক বা অ্যাকাউন্টেবল সিস্টেম, যেখানে সবকিছু স্বচ্ছ। দ্বিতীয়ত, এটা অসম্ভব রকমের সুরক্ষিত। আর তৃতীয়ত, এটা যে কোনো দুর্নীতিগ্রস্ত সিস্টেমের বিরুদ্ধে একটা সুরক্ষা দেয়। বুঝতেই পারছেন, এই বৈশিষ্ট্যগুলোই মিলিটারির মতো একটা নিরাপত্তা কেন্দ্রিক সংস্থার জন্য এটিকে এতটা আকর্ষণীয় করে তুলেছে। তো সব আলোচনা শেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়। টেকনোলজি আর জিওপলিটিক্সের এই যে মেলবন্ধন আমরা দেখছি, এটাই কি তাহলে ন্যাশনাল সিকিউরিটি বা জাতীয় নিরাপত্তার ভবিষ্যৎ? এর উত্তর হয়তো সময়ই আমাদের দেবে।